দীর্ঘদিন যাবৎ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তিরত অবস্থায় রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার সুস্থতা কামনার জন্য এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী বস্তুহারা দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেখছেন যে এখানে উপস্থিত রয়েছেন জয়নুল আবেদিন ফারুকী। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে মায়া করে আল্লাহ আমাদের নেত্রীকে বেগম খালেদা জিয়াকে আপনি পূর্ণ সুস্থতা দান করে দেন। আল্লাহ আল্লাহ আপনি দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন, সকল ক্ষমতার মালিক আল্লাহ আপনার নিষ্পাপ আল্লাহ কুরআন পাখিদেরকে নিয়ে হাত উঠাইলাম, মেহেরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ ওনার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমানের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ প্রায় 10,000 মাইল দূরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মূলত 23 নভেম্বর থেকে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারপর থেকে তার শারীরিক অবস্থা অবনতি হলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তারপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা থাকলেও পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি থাকার কারণে মূলত বিদেশ নিয়ে যাওয়া সম্ভব হয় এবং তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন মসজিদে সাধারণ মানুষ এবং বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। তার ধারাবাহিকতায় এই মুহূর্তে বাস্তুহারা দল কমিটির কেন্দ্রীয় যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন তাদের পক্ষ থেকে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ ইসমাইল হোসেন সিরাজি ভাই সহ যারা অক্লান্ত চেষ্টা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।